বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। সর্বপ্রথম যে কথা সেটা হলো, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান, আমরা সবাই ভাই ভাই। তবে এখানে একটা কথা আছে, যেমন চোর চোরের সাথে মিশে, ভালো মানুষ ভালো সব মানুষের সাথে মিশে, এটাই নিয়ম। আমি আপনাদের কাছে যে বলতেছি সেটা হলো যে জামাত শিবিরের একজন বলতেছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে কিংবা জান্নাতে যাওয়া যাবে। কিন্তু আমি বলতেছি কথাটা ভাই, আপনি যেটা বলছেন, কারণ আপনি একজন আলেম কিংবা একজন মাওলানা, কিংবা আপনি কোরআন শিখছেন, কিংবা আপনি কোরআনে অনেক কিছু জানেন, সেই জন্য কথাটা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন যে আমি একটা না, আমি সব ভোট, মনে করেন আমার পরিবারের যা ভোট আছে সব দেব, কিন্তু আপনি আমাকে আগে জান্নাতের টিকিটটা দিতে হবে। তাই সারা বাংলাদেশের কাছে, সারা বাংলাদেশের জনগণের কাছে আমার একটি প্রশ্ন, তাদের যখন আপনাদের বাড়ি ঘরে কিংবা হাটে বাজারে যে কোনো জায়গায় যাবে, তখনই তাদেরকে আপনারা ধরবেন, বলবেন যে আমরা ভোট দেব, কিন্তু আগে জান্নাতের টিকিটটা দেন। এবং কোন হাদিসে আছে যে আপনাদেরকে ভোট দিলে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, সে হাদিসটা দেখেন এবং জান্নাতের টিকিট দেন। যদি না দিতে পারে, ওদের গালে জুতা মেরে সে জায়গা থেকে বাহির করবেন, সেই জায়গা থেকে সরাবেন। বিয়াদবের বাচ্চারা, তোরাই আমাদের এলেম শিক্ষা দেশ, তোরাই আমাদেরকে কোরআনের বাণী শোনাস, তোরাই আমাদেরকে অনেক কিছু বলো, এইভাবে চলতে সেইভাবে চলতে, আবার তোরাই এইরকম ধরনের গাদ্দারি কথা বলবে। নাউজুবিল্লাহ, তোদের উপরে আল্লাহ ঠাড়া পড়ুক বেয়াদব। আপনার যেমন আরেকটি ঘটনা, আমরা বিশ্বাস করে, অতি বিশ্বাস করে 5ই আগস্টের পরে একজন লোক নির্বাচিত করেছিলাম, কিংবা এই বাংলাদেশের সিংহাসনে বসিয়েছিলাম। সেই লোকটা কে? আমি মনে করি উনার যে শিক্ষা, সে শিক্ষার ভিতরে অনেক খারাপ জিনিস লুকিয়ে আছে ওনার মনের ভিতরে। কেমন? আমরা এত বিশ্বাস করে, সারা বাংলাদেশের মানুষ এত বিশ্বাস করে ওনাকে যে স্থানে বসিয়েছিল, কিন্তু জনগণকে কি দিয়েছে উনি? বলেন, উনি কি দিয়েছে? উনি জনগণকে দিচ্ছে কাঁচকলা। উনি জামাত শিবির এবং এনসিপির সাথে যুক্ত হয়ে, একটা দলের লোক যদি সে ভুল করে, তাকে সে শাস্তি দিতে পারে, শাস্তি দেওয়া আছে। কিন্তু উনি এসেই আওয়ামী লীগের, ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। আমি কিন্তু ভাই আওয়ামী লীগ করি না, তারপরে বলতেছি ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। কে করলো? এনসিপি এবং জামাত শিবির এবং ইন্নুস সাহেব। আর ইন্নুস সাহেব, আপনি তো পাকিস্তানপন্থী। আপনি 71-এ কোথায় ছিলেন? তখন কি আপনার বয়স হয়নি? আপনি 14 গোষ্ঠীর মধ্যে দেখেন তো একটা মুক্তিযোদ্ধা, আপনি কি করছিলেন? আমরা তো পরস্পর শুনতে পারতেছি যে আপনিও নাকি রাজাকারের কাছে আসছিলেন, রাজাকারের সাথে আপনার ছিল। তাহলে দয়া করে আপনি নিরপেক্ষভাবে কোনো কাজ করা জন্য আপনি প্রস্তুত হন, আর না হলে আপনি এই সিংহাসন ছেড়ে অচিরে চলে যান। আপনার মতো লোক দিয়ে আমরা দরকার নেই, এই বাংলার জনগণ আপনার মতো লোক দিয়ে দরকার নেই।
শেখ হাসিনা ভুল করছে, তার শাস্তি সে পাবে। ওবায়দুল কাদের ভুল করছে, শাস্তি তার পাবে। আসাদুল কামাল ভুল করছে, সে শাস্তি পাবে। হ্যাঁ, কিন্তু এই জন্য একটি দলকে নিষিদ্ধ করা আপনার কিংবা জামাত ইসলামের কিংবা এনসিপির কারো পাওয়ার নেই। দল যে কেউ করতে পারে, সবারই অধিকার আছে। যুদ্ধ অপরাধের দায়ে 30 লক্ষ লোকের প্রাণহানি ঘটিয়েছে যে 71-এ, সেটা দায় কে ছিল? এই জামাত শিবির। 3 লক্ষ মা বোনের ইজ্জত নিয়েছে কে? এই জামাত শিবিরের কারণে। এই জামাত শিবিরে হিন্দু ভাইদেরকে উলঙ্গ করে দেখেছে কার নুনু কাটা, সেটা এই জামাত শিবিরে করেছিল। কিন্তু সে জামাত শিবিরকে নিষিদ্ধ না করে আজকে আপনি ওই জামাত শিবিরের ইয়াতে পড়ছেন, কপ্পরে পড়ছেন, এনসিপির কপ্পরে পড়ছেন। আরে জামাত শিবির আর এনসিপি, জামাত শিবিরের তো একজন, জামাত শিবিরের আওতা ওই এনসিপি গড়ে উঠেছে। জামাত শিবিরের একটা অংশ এনসিপি। আমার এই দেশের জনগণ এখন বুঝতে পারতেছে সঠিকভাবে। আর আপনি যে একজন পাকিস্তানপন্থী, আপনি যে একজন পাকিস্তানের পক্ষপাতিত্ব, আপনি যে চাচ্ছেন যে আবার ডক্টর ইন্নু সাহেব, আপনি চাচ্ছেন জামাত শিবিরকে এনসিপিকে নিয়ে এই বাংলাদেশটাকে আবার পাকিস্তানের কাছে তুলে দিতেন। এইটাই তো আপনার ইচ্ছা, এটাই তো আপনার করণীয়। আপনাকে বিশ্বাস করে বাংলার জনগণ ভুল করেছে। এই ভুলের প্রায়শ্চিত্তে আর কতদিন যে দিতে হবে এটা একমাত্র আল্লাহ মাহবুদেই জানে। তাই অতএব ইন্নু সাহেব, আপনি এখনও আপনার মানুষের মন জয় করার চেষ্টা করুন। মানুষ যা বলে তা করুন। জামাত শিবিরকে প্রত্যাখ্যান করুন এবং এনসিপিকে দূরে রাখুন। আর কোনো পার্টির কোনো ইয়া নেই। আপনি সব দলকে নিয়ে কিভাবে এই দেশে নির্বাচন করা যায়, আমরা অনেক দিন যাবৎ ভোট দিতে পারতেছি না, আমরা ভোট দিতে চাই, সেই ব্যবস্থা করুন। ফেব্রুয়ারির মধ্যে ভোট দেওয়ার ব্যবস্থা করুন। এবং আর আলী রিয়াজ একটা কমিশন গঠন করছেন। আলী রিয়াজ তো রাজাকার। আপনি দেখেন ওর গ্রামের বাড়িতে, ওর দেশের বাড়িতে খোঁজখবর নিয়ে দেখেন, আলী রিয়াজ একটা রাজাকার। আর এই আলী রিয়াজ রাজাকার, ওই রাজাকারের সাথে, রাজাকারের দলের সাথে মিশে আপনা ইঙ্গিতে, এনসিপির ইঙ্গিতে, জামাত ইসলামের ইঙ্গিতে এরকম ঘটনা ঘটিয়েছে। তাই ওই কমিশন বাতিল এবং কমিশনের যা পদক্ষেপ নিয়েছে সব বাতিল। অতএব আলী রিয়াজকে এই দেশ থেকে বাইর হতে নিষেধ করা হোক এবং জনগণ আপনারা সতর্ক থাকবেন আলী রিয়াজ যেন না বাইর হতে পারে এই দেশ থেকে। এটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আর আমার কথা যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা আমার কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করেন, বেশি বেশি করে শেয়ার করেন। অনুরোধ করে বলছি, এই দেশ আপনার আমার, এই দেশ 18 কোটি জনগণের, এই দেশ, এই মানচিত্র, এই ভূখণ্ড, এই রাষ্ট্র আপনার আমার 18 কোটি মানুষের। এই জায়গায় কোনো রাজাকারের কোনো আশ্রয় নেই এবং যুদ্ধ অপরাধীর কোনো আশ্রয় নেই এবং পাকিস্তানপন্থীর কোনো আশ্রয় নেই। এটাই আমার শেষ কথা, এটাই আমার অনুরোধ সারা বাংলাদেশে 18 কোটি জনগণের কাছে। আপনারা সকলেই সতর্ক থাকুন যেন ওরা দেশ ছেড়ে না পালাতে পারে।